আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বন্ধুদের নিয়ে কথা বলব এবং জমিয়ে রাখা কিছু মেমোরিজ দেখাবো এবং যা যা হয়েছিল তাও আপনাদেরকে বলবো। হ্যাঁ, হয়তো মনে থাকবে বা বারবার বলবো, কিন্তু সেই সময়টা আর কখনো আমরা ফিরে পাবো না। আমি আমার বন্ধুদের খুব মিস করছি। এরকম ক্লাস ভরা সব বান্ধবী এবং আসলে মেমোরিজ একটা। এই দিনে আমরা আমাদের প্র্যাকটিক্যালের জন্য বাজার করতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একটি অটোতে কত মানুষ। হ্যাঁ, এটা খুব হাসাহাসি হলেও আমরা খুব এনজয় করেছি। দেন প্র্যাকটিক্যালের দিন যখন আমরা রান্নাবান্না করলাম, এই দিনটি খুব মজার ছিল যে আমরা হেল্প করেছি, দাদুরা রান্না করেছে, টিচাররাও হেল্প করেছে, অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আর আমরা খুব এনজয় করেছি দিনটিকে। সবাই ছিলাম, সবাই নিজেদের মন মতো করে আড্ডা দিয়েছি, গান করেছি, ভালো লেগেছে দিনটা। এগুলো আসলেই ভাবতেও খুব কষ্ট হয়। দিন আমরা ক্লাস পার্টির জন্য কেনাকাটার জন্য বের হয়েছিলাম। ক্লাস পার্টির সকালবেলা স্যার সেই খাতা খুলে আবার নাম ডাকা শুরু করলো। তখন খুব কষ্ট লাগছিল যে এই খাতা খুলে আর কখনো আমাকে ডাকবে না, আমার নামটা ডাকবে না। এখন বলতে বলতে আমার কেমন জানি খারাপ লাগা শুরু হয়েছে। খুব কষ্ট লাগে যে স্যার এভাবে ডাকবে না, স্যার আবার বকাও দিবে না। দেন ক্লাস পার্টির দিন আমরা আমাদের গান করেছিলাম। টিচাররা খুব পছন্দ করেছিল। টিচাররা খুব ইমোশনাল ছিল, কারণ আমরা আর কখনো এখানে থাকবো না, স্কুল ছেড়ে চলে যাব। টিচাররা খুব কষ্ট ছিল যে তারা আমাদের খুব ভালোবাসেন, এর জন্য খুব কষ্টে ছিলেন। আরও ছিল না কারেন্ট, খুব কষ্ট করে বসেছিলেন ধৈর্য সহকারে। এটি তো অনেক। আমাদের স্কুলের প্রত্যেকটা টিচার খুব ভালো। তাদের ভালোবাসাই আজ আমরা এত দূর। ভালো না বাসলে আমরা হয়তো এত দূর আসতাম না। আমাদের প্রিয় হেড স্যার, তিনি কিছু বলছিলেন আমাদের জন্য। তিনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন, কারণ আমাদের ভালোবাসে তো অত্যন্ত, এর জন্য। যাই হোক, আমরাও তাকে খুব রেসপেক্ট করি। আমাদের ক্লাস টিচার স্যার খুব ভালো ছিল। স্যার এত বকা দিয়েছেন আর আমরা অনেক ডিস্টার্ব করেছি। দেন আমরা শেষে কেক কেটেছিলাম। এই পার্টটুকু আমাদের জীবনের একদম খুব কষ্টের ছিল, মানে কেউ আর নিতে পারছিলাম না। দেন লাস্টে একটা মেমোরিজ ধরে রাখার জন্য সবাই স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, যাতে খুব সব সময় মনে রাখতে পারি। দেন আমরা একটু চা খেতে গিয়েছিলাম। আসলে চা না, আমরা ফ্রেন্ডদেরকে ছাড়তে চাইছিলাম না। এটাই হলো একটা মানে দরকার আর কি, যে আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। তাই আমরা চায়ের বাহানায় চলে গিয়েছিলাম। চায়ের থেকে বেশি মজাই হয়, ফ্রেন্ডরা একসাথে থাকবো, হাসাহাসি হবে। এটাই তো, এটাই খুব আনন্দ। এই মুহূর্ত আর কখনো ফিরে পাবো কি না চাই না, কিন্তু সবাইকে খুব মিস করব। এই যে ওরা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে ক্লাসে, হ্যাঁ এগুলো মানে হাসাহাসি থেকে শুরু করে, মানে একটা খাবার সবাইকে শেয়ার না করলে ভাল লাগে না। এই তো ক্লাস চলছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, ওইদিকে আমরা চিল করতেছি। আমার ফ্রেন্ড, যাকে খুব জ্বালাতন করি, মানে তাকে না জ্বালাইলে ভাল লাগে না আমার। এই যে আমার ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন, মানে অলওয়েজ ফান মুডে থাকে, মানে সব কিছুতে ফান করাই লাগবে। তারা খুব ভালো মনের মানুষ, তাই হয়তো সারাক্ষণ ফান মুডেই থাকে। তারপরে এই তো আমরা সুযোগ পেলেই ঘুরতে যাই, সময় অসময় যখনই। এই তো আমাদের টেস্টের লাস্ট দিন। এই দিন কে থাকবে কে থাকবে না খুব ভয়ে ছিলাম, তাই একটু ছোট্ট করে মেমোরিজ রেখে দিয়েছিলাম। আর এই তো আমাদের ফেভারিট প্লেস, আমাদের স্কুলের টয়লেট। এইখানে আসলেই আমাদের খুব চিল ফিল হয়। দেন আমরা খুব আনন্দ পাই। আমরা ক্লাস বাঙ্ক দিয়ে আমরা এখানে টাইম স্পেন্ড করি। ক্লাস ভালো না লাগলে এখানে চলে আসি, এখানে কতক্ষণ থেকে তারপরে যাই। দেন এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা, এই মেয়েটার ওজন কম দেখে আমার ফ্রেন্ড সব সময় ওকে নিয়ে এই কাজটা করে। আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে যাই। এই তো আরেক অভিনেত্রীরা, মানে ওরা যে কত অভিনয় করতে পারে আমার জানা নেই। আমরাও খুব এনজয় করি, সবাই ক্লাসের দেখি, মজাও পাই, এনজয় করি সব কিছু। শেষে এটাই বলবো, আমি আমার বন্ধুদেরকে খুব মিস করছি।